শুধু শুধু আপনি বক্তা হতে পারবেন না, আপনার ভিতরে অনেক জ্ঞান থাকতে হবে। শুধু শুধু বক্তা হওয়া যায় না, জ্ঞান ভাণ্ডার না থাকলে, সিক্স সেন্স না খুললে। আপনার সিক্স সেন্স খুঁজতে হবে, তবে আপনি বক্তা হতে পারবেন। একটা সাবজেক্ট নিয়ে আপনি অনেক কিছু বলতে পারবেন, তবে আপনি বক্তা হতে পারবেন। মিনমিন করলে হবে না, তাহলে লোক আপনাকে চেপে ধরবে। আপনি যখন বক্তব্য রাখবেন, আপনার দিকে তাকাতে লোক ভয় পাবে, কথা বলা তো দূরের কথা, জানে আমি যাই বলবো আমাকে চেপে দেবে, আমাকে ফিনিশ করে দেবে। এখন উনি যুদ্ধক্ষেত্রে আছে। এখন আমি যদি এগিয়ে যাই, কিছু প্রশ্ন করি, আমায় ধূলিসাৎ করে দেবে, প্রশ্ন করতে সাহসই পাবে না, কথা বলতে তাকাতেই সাহস পাবে না। সেইভাবে আপনাকে বক্তব্য রাখতে হবে। একটা জিনিস নিয়ে অনেক কিছু বলতে হবে, সেই জ্ঞান গরিমা আপনার মধ্যে রাখতে হবে। যেমন আকাশ সম্বন্ধে বলেন, আকাশ দেখো মনে হয় ওইখানটায় গিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু না, পৃথিবীটা বহুত বড়। এই দিয়ে আমি আধ ঘন্টা বক্তব্য রাখবো, আকাশ দিয়ে। বাতাস বাতাস দিয়ে আধ ঘন্টা বক্তব্য রাখবো। বাতাস দেখুন বয়ে যাচ্ছে, আমাদের গ্যাস সিলিন্ডার কিনে আনতে হয়, অক্সিজেন সিলিন্ডার কিনতে হয় না। আমরা অক্সিজেন কিন্তু এই বাতাসের মধ্যে দিয়ে পাই, তাই আমাদের জীবন ধারণ হয়। অক্সিজেন যদি শর্ট হয়ে যায়, তাহলে হসপিটাল নার্সিংয়ে ভর্তি হয়ে অক্সিজেন টানতে হয়। এরকম আপনাকে জানতে হবে। কী জানতে হবে? এই যে আমলকি দিয়ে আধ ঘন্টা বলবো। আমলকির কত গুণ বলে শেষ করা যাবে না, 3 রাত্রি বললেও শেষ হবে না। হাজার হাজার গুণ আমলকির মধ্যে। শুধু একটা গুণের কথা বলছি, আপনি খাবেন, খেয়ে দেখবেন আমলকি কষ কষ লাগছে, কিন্তু জল খাবেন, দেখবেন কত মিষ্টি, কত সুস্বাদু। এই জন্য হজমের কাজ করে, মুখের পুষ্টি, মুখের স্বাদ ফিরিয়ে দেয়। এরকম আমলকির অনেক গুণ, যদি বলতে আরম্ভ করি সকাল থেকে সন্ধে হয়ে যাবে, শেষ হবে না। এই যে দেখলেন লঙ্কা দিয়ে আমি 1 ঘন্টা বলবো। এই যে দেখছেন লঙ্কা, এ যদি চোখে ছিটে যায় একটা বীজ, কিংবা ওই হাত যদি চোখে যায় কাঁচা লঙ্কাটার, তাহলে চোখ জ্বালা করবে, চোখে দেখতে হবে না, অন্ধ হয়ে যাবেন, এমন ভাব হবে, চোখ দিয়ে জল কাটবে, তাকাতে পারবেন না। আমি সামনে যদি আপনাকে 3টে আঙুল দেখাই, আপনি একটা আঙুল দেখবেন না, কেন কাঁচা লঙ্কার ঝাল আপনার চোখে লেগেছে। যদি গালে লাগে গাল পুড়ে যাবে, যদি দাঁতে কামড়ান শিশাতে থাকবেন, জিভে জল দিয়ে তাকে নিবারণ করতে হবে। এরকম আপনাকে জ্ঞান রাখতে হবে। জ্ঞান ছাড়া বক্তা হলাম আর বক্তব্য রাখলাম, আপনার কথাবার্তা শুনে আপনার সামনে আসতে সাহস পাবে না, জানে যে কথাই বলবো আমাকে উড়িয়ে দেবে, ভস্ম করে দেবে। তাই উনি শান্ত হোক, বক্তব্য শেষ করুক, তারপর উনি যখন শান্ত হয়ে বসবে, তখন আমি প্রশ্ন করব, এখন নয়। তাহলে মিটিংয়ে যদি এরকম মনোবৃত্তি আনতে পারেন, তাহলে মিটিংয়ে আপনার ডিস্টার্ব হবে না। আর মিটিংয়ে যদি ডিস্টার্ব হয়ও, আপনি যখন উঠে দাঁড়াবেন, দেখবেন হল ঠান্ডা হয়ে গেছে। হল জানে ইনি কে। সব কিছু জানতে হবে, সব কিছু জেনে আপনাকে নেটওয়ার্কটা করতে হবে, তবেই নেটওয়ার্কে আপনি সাকসেস হবেন। মায়ের শেখালো, বাবায় বলালো, আর আপনি বললেন, ওইভাবে হয় না। আপনাকে নানা রকম ভ্যারাইটিস জ্ঞান রাখতে হবে। নিম পাতা দিয়ে আমি কত কথা বলবো। নিম পাতায় চুলকানি ভালো হয়, নিম পাতা খেলে পর সুগার কমে, আধ ঘন্টা বলবো। প্রত্যেক সাবজেক্ট সম্বন্ধে আপনাকে কিছু না কিছু জ্ঞান রাখতে হবে। এই জ্ঞান উপলব্ধি শুনে হোক, পড়ে হোক, যেভাবে হোক আপনাকে রাখতে হবে, যাতে জুনিয়ররা বোঝে বাপ রে বাপ, এনার আশেপাশে যাওয়া যাবে না, অনেক জ্ঞান বেশি, জ্ঞান ভাণ্ডার ভর্তি। আর না হলে মিটিংয়ে ডিস্টার্ব করবে। মিটিং করবেন, সিটি মারবে, ওয়ে বলবে, কত কিছু করবে। আপনি যেই মঞ্চে দাঁড়াবেন, আপনি এত কিছু জানেন, ঠান্ডা, সাপের মতো। সাপের সামনে যেমন কোনো ওষুধ ধরলে পর সাপ মাথা নিচু করে ফেলে,
আপনি যখনই মঞ্চে উঠবেন দেখবেন সব দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। তবে না মজা আসবে, তবে না আপনার সাকসেস আসবে। সেরকম হতে হবে। শুনুন, জানুন, বুঝুন, হয়ে যাবেন, দেখবেন হয়ে যাবেন। আস্তে আস্তে হবেন, তাড়াহুড়ো করবেন না। এগুলো হতে গিয়ে সময় লাগে। তাই মন দিয়ে শুনুন, দেখুন। লাইক, কমেন্ট আপনারা করবেন না, আপনার ভিখারি আমি জানি, দরকার নেই। শুনুন, শুনুন, শুনে শুনে শিখুন। শিখতে শিখতে কিছু না কিছু অভিজ্ঞতা হবেই। একটা লোকের সাথে কথা বললে অভিজ্ঞতা হয়, একটা লোকের দিকে তাকালে অভিজ্ঞতা হয়, ইস কী সুন্দর, আমি হলাম না, আমি খুশি। ও কী সুন্দর সেজেছে, আমি কালকে সাজবো। এরকম নানা রকম অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতাগুলোকে গ্যাদার করে রাখতে হবে, তবে দেখবেন কত জায়গায় কত কাজে লাগবে।